আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা যেমনটি বলছেন ৩ দফা দাবি নিয়ে তারা এবার মতন ২৩ বার রাজপথে অবস্থান করেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে থাকবেন। আমরা এখানে একজন প্রতিবন্ধী শিক্ষকদের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে আপনি বহু দূর থেকে হুইল চেয়ারে করে আপনি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনাদের দাবিটি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে কোনো ধরনের কর্মসূচি আপনারা দিবেন কিনা এই বিষয়টা জানাবেন। ধন্যবাদ। আমরা আপনাদের জানাতে চাই, আমরা 15 বছরে প্রায় 22টি আন্দোলন অতিক্রম করে 23তম আন্দোলনের আজ 11তম দিনে আমরা অতিবাহিত করতেছি। আমরা বৈষম্যের প্রতিবাদে আমরা র্যালি করেছি। আমরা আপনাদের জানাতে চাই, বাংলাদেশে মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী ব্যক্তি। এই 15% ব্যক্তিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা কখনো সম্ভব না। সেই সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে দেশে একটি শিক্ষিত জাতি উপহার দিতেছি। আমরা আপনাদের জানাতে চাই যে এই প্রতিষ্ঠানগুলো যদি এমপিও স্বীকৃতি না দেয় তাহলে আমরা কঠোর থেকে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ এই শিক্ষকরা 15টা বছর যাবৎ শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে পারিশ্রমিক কঠোর পরিশ্রম করে এই শিশুদেরকে শিক্ষা দিচ্ছে। আপনারা জানেন যে একটা প্রতিবন্ধী শিশুকে শিক্ষা দেওয়ার সমান অন্য সাধারণ শিশু 100টার সমান, কিন্তু এই মূল্যায়ন এই দেশ এই জাতি আমাদের করতেছে না। আমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলো যদি এমপিও স্বীকৃতি দেয় তাহলে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে পারবে। আর আমরা আশা করি এমপিও স্বীকৃতি দিলে সকল শিক্ষক কর্মচারীরা আন্তরিকতার সাথে আরো উন্নত মানের শিক্ষা এই বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের দিতে পারবে। আমাদের যদি এমপিও স্বীকৃতি না দেয় তাহলে আমরা আগামী দিন লং মার্চ টু সচিবালয়, আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে এখানে একজন প্রতিবন্ধী শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন তাদের দাবিটি বাস্তবায়ন না হলে তারা প্রেস ক্লাব টু যমুনা একটি লং মার্চ করে যমুনা ঘেরাও করবেন, সেই বিষয়টি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিবন্ধী শিক্ষকরা এসে অবস্থান করে দীর্ঘ 12 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চলমান রাখবেন, এমনকি এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন। কিছুক্ষণ আগে একটি বিক্ষোভে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে পল্টন এলাকা হয়ে আবারও তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা যেমনটি বারবার জানিয়েছেন যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি না করবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরে তারা এই কর্মসূচি থেকে নিজ নিজ স্থানে তারা ফিরবেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন প্রতিবন্ধী শিক্ষকদের কর্মসূচি ঘিরে সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।